রাসেলস ভাইপার সাম্প্রতিক সময়ের আতঙ্কের অন্য নাম। ২৭টি জেলায় ছড়িয়ে পড়া এই বিষধর সাপকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। সবশেষ খবর অনুযায়ী এই সাপের কামড়ে এখনো পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গণমাধ্যম। দ্রুত পরিস্থিতি সামাল দিতে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সে টাকাও আবার অর্থের অঙ্কে বেশ চড়া। শুরুতে ৫০,০০০ টাকা পুরস্কারের ঘোষণা দেয় ফরিদপুর জেলা আওয়ামী লীগ। এরপর থেকে ঘটতে থাকে একটার পর একটা কেলেঙ্কারি। রাসেল ভাইপার সাপ যদি কেউ মারতে পারে আমাদের সভাপতি সাহেব তাকে ৫০,০০০ টাকা পুরস্কার দেবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের উপেক্ষা করে নিজেদের বাসস্থান ও এলাকা ছাড়িয়ে বন জঙ্গল থেকে একটার পর একটা সাপ ধরতে থাকেন এলাকাবাসী। নিজেদের ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করে বাদ যাবে না একটিও সাপ, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে জীবিত, মৃত বা অর্ধমৃত যে যা পেরেছেন সেই সাপ নিয়ে হাজির হয়েছেন স্থানীয় প্রশাসনের কার্যালয়ে। অবস্থা এমন দাঁড়ায়, এই পুরস্কারের ঘোষণা চলমান থাকলে সেটি সাপ নিধনযোগ্যেও রূপ নিতে পারত। এরপর আরও তড়িঘড়ি করে দেয়া হয় নতুন ঘোষণা। রাসেলস ভাইপার সাপ মারতে পারলে ৫০,০০০ টাকার পুরস্কারের পরিসর জেলা থেকে ছোট হয়ে কেবল একটি থানায় সীমাবদ্ধ করা হয়। সঙ্গে প্রত্যয়নপত্র জমা দেওয়ারও নির্দেশনা দেয়া হয়। ক্রমে পুরস্কার বিভ্রাট নিয়ে আরও ঘোলাটে হয় পরিস্থিতি। ঘোষণার পরদিনই গত শুক্র ও শনিবার অন্তত ১ থেকে ১.৫ ফুটের ৩টি বাচ্চা সাপ ধরে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে জমা দেন এলাকাবাসী। এরপর সবশেষ ঘোষণা অনুযায়ী পুরস্কারের জন্য প্রত্যয়নপত্র জমা দেন তারা। এদিকে একটার পর একটা সাপ ধরে কৃষক থেকে শ্রমিক সব শ্রেণী পেশার মানুষই উপস্থিত হতে থাকেন বিভিন্ন কার্যালয়ে। কেউ পাতিলে ভরে জীবিত সাপ নিয়ে হাজির হয়েছেন জেলা প্রেস ক্লাবে, কেউ বা আবার বন অধিদপ্তরে। রাসেলস ভাইপার থেকেও বড় জটিলতায় রূপ নেয় এই পুরস্কার বিড়ম্বনা। এদিকে ফরিদপুরে বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৬(১) ধারা অনুযায়ী কোনো সরীসৃপ প্রাণী ধরা যাবে না। পুরস্কারের ঘোষণা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহার করা উচিত জানিয়ে তিনি বলেন, এই ঘোষণা প্রত্যাহার না হলে বিপদ আরও বাড়বে। সাপ বা সাপের বাচ্চা উভয়ের দাঁতে বিষ রয়েছে এবং এর দংশনে মৃত্যু হতে পারে। এরপর আসলো গত রোববার সন্ধ্যা। জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক তার ফেসবুক পোস্টে বলেছেন, রাসেলস ভাইপারকে নিয়ে কৌতূহলবশত কেউ যেন অতি উৎসাহী না হয়। এর জন্য কোনো পুরস্কার দেওয়া হবে না। সাপ দেখলে মারার চেষ্টা না করে জাতীয় হেল্পলাইন নাম্বার 333 বা 333-এ কল করে স্থানীয় বন বিভাগকে জানানোর নির্দেশনা দেওয়া হয় সে পোস্টে। মৌসুমী মৌ, প্রবাস খবর।